নমস্কার আমার ভাই ও বোনেরা। আজ ত্রিকোণমিতির অনুপাত ও অভেদাবলী নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের সূত্রবলী, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের থেকে আমরা পুরো ম্যাথের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে টিউটোরিয়ালে আলোচনা করব। প্রথম জানতে হবে ত্রিকোণমিতি জিনিসটা কী। ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে, ধরো তুমি কোথাও ঘড়ি ওড়াচ্ছ, এবার কেউ তোমাকে জিজ্ঞাসা করলো ঘড়িটা মাটি থেকে কত উচ্চতায় উঠছে, তুমি কি বলতে পারবে? নিশ্চিত সে মুহূর্তে হয়তো সম্ভব নয়। গণিতশাস্ত্রের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি দ্বারা এই উচ্চতাটা নির্ণয় করা সম্ভব নয়। এর জন্য গণিতশাস্ত্রের আমরা নতুন একটা অধ্যায় শিখব, তার নাম হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির তুমি খেয়াল করে দেখো, এখানে যে তুমি দাঁড়িয়ে আছো এই বিন্দু থেকে ঘড়ি আর ঘড়ি থেকে মাটি যে উচ্চতাটা, এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। এই সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু সমস্ত ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতি অঙ্ক মাত্রেই সমকোণী ত্রিভুজ ছাড়া অসম্পূর্ণ। প্রতিটা অঙ্কে একটা করে সমকোণী ত্রিভুজ আসবেই। তা সমকোণী ত্রিভুজ করলে তার যে, এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি। এই ত্রিভুজের যে এ বি ও একটা ত্রিভুজ, এখানে দেখানো হচ্ছে যে এ বি লম্ব, ও বি ভূমি, আর ও এ অতিভুজ। এবার বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে। এখানে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ত্রিভুজটাকে কোণগুলো বার করব, কোণানুপাতগুলো বার করব, ওই জন্যে এখানে ওটাকে, ও কোণটাকে আমরা থিটা ধরেছি। এটা যদি এ কোণটাকে ধরতাম তখন পুরো সম্পূর্ণ এর লম্ব, ভূমি সব কিছু বদলে যেত। ওকে, সেটা আমরা পরবর্তী অঙ্কতে দেখব। এবার এই যে এই অধ্যায়ে আমরা শিখব ত্রিভুজের কোণানুপাত ও অভেদাবলী। এই তার যে সূত্রগুলো সেগুলো আলোচনা করব। একটা সমকোণী ত্রিভুজের মোট 6টা কোণানুপাত বার হবে। কোনগুলো? সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ বা অতিভুজ বাই লম্ব, লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, আর ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি। এই মোট 6টা কোণানুপাত যে কোনো সমকোণী ত্রিভুজের। এই লম্ব বাই অতিভুজ, এই যে কোণানুপাতগুলো, এদের এক একটা নাম আছে ত্রিকোণমিতির ভিত্তিতে। সেই নামগুলো আমরা জানব। যদি কোনো একটা ত্রিভুজের লম্ব বা অতিভুজ করি, সেই নির্দিষ্ট কোণের সাপেক্ষে সেই কোণটা থিটা হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, হট এভার। সেটা যদি করা হয় তাহলে সেই কোণটার নাম হবে লম্ব বা অতিভুজ হলে নাম দেবো আমরা সাইন, আর ওই যে কোণানুপাতটা থিটা, সাইন থিটা। ঠিক অতিভুজ বাই লম্ব করলে, উল্টোটা করলে আমরা পাবো কি? কোসেক থিটা। আর এই যে দুটো যেহেতু দেখা যাচ্ছে লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব, দুটো একটা অপরটার অনন্যক, ঠিক তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর বা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক একই রকমভাবে আমরা এখানে এটাও বলতে পারি লম্ব বাই ভূমি, এটা হচ্ছে থিটা কোণানুপাতের ট্যান। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, আর ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা। ঠিক একই রকমভাবে এরা একে অপরের অনন্যক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট, বা কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান। আরেকটা কোন অনুপাত, আর যে দুটো কোন অনুপাত বাকি আছে, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা সমান কস থিটা, আর ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে সেক থিটা। ঠিক এটাও এরা একে অপরের অনন্যক। ঠিক আছে, এই কোসেক থিটা সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। এইটাই দিয়ে আমরা পরবর্তীকালে যে অঙ্কগুলো দেখবো, আর এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে।